মুখ্যমন্ত্রীকে চিঠি, চাকরিহারা শিক্ষকদের একাংশের ইতিমধ্যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং এসএসসির তরফে সে তালিকা প্রকাশ হয়েছে। তাই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা ছাড়া পুনর্বহালের দাবি। এই মেইলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন যেমন জানানো হয়েছে, সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, আবারও চাকরিহারা শিক্ষকদের একাংশ যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন, কি বলা হচ্ছে? দেখো, চাকরিহারাদের একাংশ যাদের টেন্টেডদের তালিকায় নাম নেই, অর্থাৎ দাগিদের তালিকায় নাম নেই, এরকম যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি মেল পাঠিয়েছেন এবং তারা এই মেলে উল্লেখ করেছেন যে যদি সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে যদি কোনো মীমাংসা করা যায় বা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় যাতে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের পরীক্ষায় বসতে না হয়, সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠক যাতে ডাকা হয় তার আবেদনও করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। প্রসঙ্গত তাদের যে প্রধান দাবি যে তাদের ইতিমধ্যে পরীক্ষা রয়েছে 7 এবং 14 সেপ্টেম্বর নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেক্ষেত্রে যারা চাইছেন, যারা যোগ্য শিক্ষক তারা পরীক্ষায় বসতে চাইছেন না, তারা চাইছেন তাদের পদে পুনর্বহাল করা হোক। এই মর্মেও কিন্তু তারা এর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং বিধানসভার অধ্যক্ষের কাছেও এই দাবি জানিয়েছিলেন। পাশাপাশি বিরোধী দল নেতার সঙ্গে তারা দেখা করেছিলেন এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করেছিলেন এবং আমরা কালকে সেই খবরও দেখিয়েছি যে শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা কিন্তু মুখ্য সচিবকে একজন চিঠি লিখেছেন, একজন অধ্যক্ষকে চিঠি লিখেছেন যাতে বিধানসভায় এই বিষয়ে কোনো বিল পাশ করানো যায় বা এই বিষয়টি বিধানসভার অধিবেশনে উত্থাপন করা যায়। এবার দেখার যে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইছেন, তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে তবে কিন্তু সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব। সেক্ষেত্রে এখন দেখার মুখ্যমন্ত্রী তাদের এই মেলের উত্তর দেন কিনা কিংবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কিনা। শর্মিষ্ঠা, ধন্যবাদ রেশমি।